হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমার বক্স অফিস কালেকশন সম্পর্কে আপনাদেরকে জানাবো। সবার আগে অক্ষয় কুমারের কেসারি চ্যাপ্টার 2 এর বক্স অফিস সম্পর্কে জানিয়ে নিই। প্রথম দিন এই ছবিটার এক্স্যাক্ট কালেকশন ছিল 7,84,00,000 টাকা নেট, যেটা অক্ষয় কুমারের লাস্ট বেশ কিছু ছবির ওপেনিং ডে কালেকশনের থেকে ফার ফার বেটার ছিল। ছবিটা পাবলিকের কোথাও একটা পছন্দ হচ্ছে, যে কারণে ডে 2তে একটা জাম্প আসবে এটা অনুমান করা হয়েছিল, এবং যেরকম ভাবনা চিন্তা ঠিক সেরকমই আর্লি এস্টিমেট এসেছে। ডে 2তে 10.5 কোটি টাকার আশেপাশে এই ছবিটার বক্স অফিস কালেকশন নেট কালেকশন আসবে এরকমটা বলা হচ্ছে। আর্লি এস্টিমেট সেরকমটা এসেছে, এবং যদি সেটা হয়ে যায়, ইনফ্যাক্ট বেশ কিছু ছবির ক্ষেত্রে রিসেন্ট সময় আমরা দেখতে পাচ্ছি আর্লি এস্টিমেট যা দেওয়া হচ্ছে তার থেকে একটু বেটার কালেকশনই আসছে। তো 10.5-11 কোটি টাকার আশেপাশে যদি কালেকশনটা আসে ডে 2তে, সেটা কিন্তু ভালো কালেকশনই এই ছবিটার জন্য কনসিডার করা হবে। অক্ষয় কুমার কেরিয়ারে যে সময় দিয়ে যাচ্ছে সেখানে ভালো কালেকশন কনসিডার করা হবে। প্রথম দুদিনে সেক্ষেত্রে এই ছবিটা নেট কালেকশনটা 18 কোটি প্লাস গিয়ে পৌঁছবে, এবং 3 দিনের পরবর্তীতে অর্থাৎ ফার্স্ট উইকেন্ডের পরবর্তীতে এই কালেকশনটা যে 30 কোটি টাচ করতে পারে সেটা আমি আগের দিনই বলছিলাম, এবং সেই জিনিসটা হয়তো আমরা দেখতে পেতে চলেছি। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে মনডে টেস্টটা এই ছবিটা কত ভালোভাবে পাস করতে পারে। যদি একবার মনডে টেস্ট এই ছবিটা পাস করে যায় ঠিকঠাকভাবে, সেক্ষেত্রে সেকেন্ড উইকেন্ডেও একটা বেসিক জাম্প আপনারা দেখতে পেতে পারেন, এবং যেটার জন্য এই ছবিটার কালেকশনটা কে বলতে পারে একটা 80 কোটির আশেপাশে গিয়ে, 90 কোটির আশেপাশে গিয়ে, ইনফ্যাক্ট 100 কোটিও হয়তো টাচ করে গেল। যদি 100 কোটি হয়ে যায় তাহলে কিন্তু অক্ষয় কুমারের বলা যেতে পারে যে এই ছবিটার মাধ্যমে প্রপারলি একটা কামব্যাক হয়ে গেল। দেখা যাক সেটা শেষ অব্দি হয় কি হয় না। একটা ভালো হোল্ড উইকডেজে দেখাতে হবে এই ছবিটাকে 100 কোটি টাচ করবার জন্য, এবং যে কালেকশনটা করেছে তাতে করে আমার মনে হয় যে অ্যাকচুয়ালি কোথাও খুশি থাকবার মতনই ব্যাপার। কারণ অক্ষয় কুমার এই কালেকশনটা দিতে পারবে কি পারবে না সেটাকে নিয়ে অনেক ধরনের কোয়েশ্চেন ছিল, সেখানে একটা একটা জেনুইন কালেকশন হয়েছে। আমি বলবো না এটা খুব ভালো কালেকশন। কেসারি চ্যাপ্টার 2 আফটার সিকুয়াল ছবির কালেকশন মানে আরো ভালো আসা উচিত। অক্ষয় কুমার কেরিয়ারে ভালো সময় দিয়ে গেলে এই ছবিটার কালেকশন কোথায় যে যেত তার কোনো হিসেব নেই। এবার যদি কথা বলি বাংলা সিনেমাগুলোর বক্স অফিস কালেকশন নিয়ে, আপনারা সকলেই জানেন নববর্ষের উইকেন্ডে দুটো বাংলা ছবি বক্স অফিসে ক্ল্যাশ করেছিল। একটা হচ্ছে পুরাতন, যেখানে শর্মিলা ঠাকুর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করেছেন, ইন্দ্রনীল সেনগুপ্ত রয়েছেন, সুমন ঘোষের ছবি। অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি রয়েছে কিলবিল সোসাইটি। এই দুটো ছবি প্রথম সপ্তাহে প্লেক্স কালেকশন কতটা কি করতে পারলো সেটার ব্যাপারে আপনাদেরকে জানাবো। প্রথমেই বলে রাখা দরকার টোটাল কালেকশন কিন্তু ছবি দুটোর আমি জানাচ্ছি না, আমি শুধুমাত্র প্লেক্স কালেকশন জানাচ্ছি। লোকাল সিঙ্গেল স্ক্রিন কিংবা মাল্টিপ্লেক্সের কালেকশন কিন্তু এখানে ইনক্লুড করা থাকবে না। অর্থাৎ আমি যে কালেকশনটা বলবো তার থেকে ফার ফার বেটার কালেকশন কিন্তু দুটো ছবির জন্যই হয়েছে, সেটা অবশ্যই মাথায় রাখবেন। সৃজিত মুখোপাধ্যায় তার শরীর খারাপ হয়েছে আমরা সকলে জানি, তো তার দ্রুত সুস্থতা কামনা করি। তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং তার পরবর্তীতে আরো ভালো ভালো ছবি তিনি দর্শকদেরকে উপহার দিন, সেই কামনাই থাকবে সবসময়। এবং সৃজিত মুখোপাধ্যায়ের কিলবিল সোসাইটি ছবিটা মানে ফার্স্ট উইকে জাস্ট তাবাহি কালেকশন করেছে। সিরিয়াসলি বলছি, বহু বছর বাদে অ্যাকচুয়ালি নর্মাল একটা সময়, দুর্গাপুজো নয়, ক্রিসমাস নয়, তা সত্ত্বেও এরকম একটা বড় কালেকশন ফার্স্ট উইকে একটা বাংলা ছবিকে করতে দেখতে পেলাম। নববর্ষের উইকেন্ডে এটা হাতছাড়া হয়ে যাচ্ছিল বাংলা সিনেমার জন্য। আবার কোথাও একটা কিলবিল সোসাইটি এবং তার সঙ্গে সঙ্গে পুরাতন, এই দুটো ছবি মুক্তি পাওয়া এবং বক্স অফিসে ভালো কালেকশন করা, মানুষের হলে যাওয়া ছবিগুলো দেখতে, সেখানে কিন্তু আবার নববর্ষের যে উইকেন্ডটা সেখানে বাংলা সিনেমার একটা কন্ট্রোল চলে এলো। যখনই বাইরের কোনো ছবি মুক্তি পায় সেখানে একটা চ্যালেঞ্জ তৈরি হয়। 15ই আগস্টের উইকেন্ডটাও হাতছাড়া হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে অলরেডি আমরা কথা বলেছি যে এই উইকেন্ডগুলো যদি বাংলা সিনেমার যেগুলো কন্ট্রোল ছিল সেখান থেকে যদি হাতছাড়া হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাচ্ছে। পুরো জিনিসটা পুজো এবং ক্রিসমাস ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। আমার মনে পড়ে যাচ্ছে 2022, যেখানে কিন্তু আচমকা এই মাসে সেই মাসে একটা আধা হিট সুপারহিট ব্লকবাস্টার আমরা পেতে থাকছিলাম। সেটা অপরাজিত হতে পারে, কিংবা উইন্ডোজের একটা সিকুয়াল ছবি হতে পারে, বেলা শুরু, তার সঙ্গে সঙ্গে কিশমিশ ছিল, রাবণ একটু কালেকশন করতে পেরেছিল, সেরকম একটা ফেজ একেন বাবু ছিল, সেরকম একটা ফেজ কিন্তু আবার 2025-এ দেখতে পাওয়া যাচ্ছে। 23-24-এ কিন্তু আমরা বছরের শুরুর দিক ঠান্ডা থাকতে দেখতে পেয়েছি, সেরকম বড় কালেকশন দেখতে পাইনি। সেখানে 25 কিন্তু অনেকটা বেটার চলছে, শুরু হয়েই গেছিল সত্যি বলে সত্যি কিছু নেই এর জন্য, এবং তার সঙ্গে সঙ্গে এই রাত তোমার আমারের জন্য বিনোদিনীও একটা একটু কালেকশন করতে পেরেছিল। তার পরবর্তীতে প্রাইম এক্সাম্পল হয়ে দাঁড়ালো এই ছবিটা কিলবিল সোসাইটি এবং পুরাতন, যে ভাই হ্যাঁ এখনো কিন্তু বাংলা সিনেমার বক্স অফিস আছে। সৃজিত মুখোপাধ্যায় দশম অবতারের সঙ্গে যে জিনিসটা হয়েছে কিলবিলের ক্ষেত্রে, সেই জিনিসটা হয়েছে মানুষ দেখতে যেতে চায়। ছবিটা ভালো হয়েছে খারাপ হয়েছে পরের কথা, আমি ছবিটা হলে গিয়ে নিজে জাজ করবো যে হ্যাঁ ভাই এই ছবিটা কি সত্যি আমার ভালো লাগছে না খারাপ লাগছে। হেমলকের এমন একটা কাল্ট ফলোয়িং রয়েছে যেটার বেনিফিট এখানে অবশ্যই কিলবিল পেয়েছে। এবং 64 লক্ষ টাকা প্রথম উইকে প্লেক্স কালেকশন হয়েছে, 52 লক্ষ টাকা ওয়েস্ট বেঙ্গলে, ন্যাশনাল থেকে 12 লক্ষ টাকা, অর্থাৎ হাইয়েস্ট গ্রসার কিন্তু
এই ছবিটা হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, নিজের ফার্স্ট উইকেই হয়ে গেছে বাংলা সিনেমার ক্ষেত্রে বলছি। এর পরবর্তীতে অবশ্যই কালেকশনটা হয়তো বিট করে দেওয়া হবে দুর্গাপুজোর সময় বা ক্রিসমাসের সময়, কোনো না কোনো সময় দেবের ছবি রয়েছে, উইন্ডোজের ছবি রয়েছে, ওই পুজোর কালেকশন এবং ক্রিসমাসের কালেকশনটা ভাই অন্যই লেভেলে, ওটাকে বাদ দিয়ে দিন। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো এই কালেকশনে যেটা হয়েছে সেটা ভীষণ 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 ভালো একটা কালেকশন, এবং বাংলা সিনেমা ইজ ব্যাক এই কথাটা মোটামুটি একটু বলা যেতে পারে, মানে কোয়ালিটি ওয়াইজ না হলেও বক্স অফিস ওয়াইজ সেই কথাটা কিন্তু বলা যেতে পারে। দারুণ কালেকশন হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে পুরাতন খুব কম শোজ পেয়েছিল, লিমিটেড শোজ পাওয়া সত্ত্বেও এই ছবিটা কিন্তু ভালো কালেকশন করেছে। বিশেষ করে যেরকম ছবি এটা, তারপরেও যে এরকম একটা কালেকশন এসেছে, মানে সেটা কোথাও একটা বুঝিয়ে দেয় যে হ্যাঁ এখনও একটা বাঙালি দর্শক রয়েছে যাদের কাছে একটা ভালো ছবি আনা হলে তারা হয়তো সেই ছবিটাকে লুফে নেবে, যদি কাস্টিংটা প্রপার হয়। এটা খুব ইম্পর্টেন্ট লাইন, কাস্টিংটা যদি প্রপার হয়। আদর্শ পাটালিগঞ্জের পুতুল খেলা, তার সঙ্গে সঙ্গে ধ্রুবর আশ্চর্য জীবন, এই ধরনের কিছু ছবিকে কিন্তু বক্স অফিসে আমরা আন্ডার পারফর্ম করতে দেখেছি, যেগুলোর মধ্যে কোয়ালিটি ছিল, পারফর্ম করতে পারতো, কিন্তু কাস্টিং মেবি আরও ভালো বাঙালি দর্শকের চাই। সেই জিনিসটা পুরাতনের ক্ষেত্রে প্রমাণিত হয়েছে, ভালো ছবি হয়েছে, কাস্টিং ভালো হয়েছে, এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, শর্মিলা ঠাকুরের এই ছবিটা, সুমন ঘোষের এই ছবিটা 29 লক্ষ টাকা প্লেক্স কালেকশন করতে পেরেছে নিজের ফার্স্ট উইকে, যেটা অবভিয়াসলি এই ছবিটা যে ধরনের এবং এই ছবিটা যেরকম শোজ পেয়েছে, ভীষণ 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 ভালো একটা কালেকশন। তো অন্যদিকে কিলবিল, এদিকে পুরাতন, দুটো ছবি কিন্তু দারুণ কালেকশন করেছে। একেনবাবু আমার মনে পড়ে ফার্স্ট উইকে, নববর্ষের উইকেন্ডে 77 লক্ষ টাকা, 80 লক্ষ টাকার আশেপাশে কোনো একটা প্লেক্স কালেকশন করতে পেরেছিল। তো এই কালেকশনে কিন্তু আছে 64 আর 29 আপনারা যোগ করুন, এরকম একটা 80 লক্ষের আশেপাশে কালেকশন কিন্তু ফার্স্ট উইকেন্ডে মানে করা সম্ভব, যদি একটা ঠিকঠাক ছবি আনা যেতে পারে। ঠিকঠাক ইন দ্য সেন্স যে ছবিটা দেখবার আকর্ষণ থাকবে বাঙালির মধ্যে। আমি ভালো খারাপে যাচ্ছি না, আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।